ঈদ উল ফিতর আমাদের দেশে শুধু একটি ধর্মীয় উৎসবই নয়, বরং এটি আবেগ, সংস্কৃতি এবং অর্থনীতিরও মেলবন্ধন। বাংলাদেশে ঈদের সময় ব্র্যান্ডগুলোর হরেক রকম বিজ্ঞাপন হয়ে ওঠে সামাজিক আলোচনার কেন্দ্রবিন্দু। আজ আমরা জানব বাংলাদেশের ইতিহাসের সেরা ৫টি ঈদ অ্যাড ক্যাম্পেইন নিয়ে এবং কিভাবে এই অ্যাডগুলো তাদের ব্র্যান্ডগুলোর উপর প্রভাব রেখেছে সেই ব্যাপারেও। গ্রামীণফোন, স্বপ্ন যাবে বাড়ি। গ্রামীণফোনের এই আইকনিক ক্যাম্পেইনটি ২০১৬ সালে চালু হয় এবং এখনও প্রতি বছর ঈদে রিমেক হয়ে ভাইরাল হয়। ২০২৪ সালে এই অ্যাড ইউটিউবে ১.৫ কোটি ভিউ এবং ফেসবুকে ২০ লক্ষ শেয়ার অর্জন করে। প্রাণ, ঈদ মানেই প্রাণের স্বাদ। প্রাণের এই ক্যাম্পেইন শুধু একটি অ্যাড নয়, একটি সামাজিক প্রতিচ্ছবি। ২০২৩ সালে এই অ্যাড টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে ২ কোটি বার দেখা হয়েছে। সার্ভে অনুযায়ী ৭০% ভোক্তা ঈদের শপিংয়ে প্রাণের পণ্য কিনেছেন এই অ্যাডের প্রভাবে। রবি, ছোট্ট একটা ভালো কাজে। ২০২৫ সালের অ্যাডভার্টাইজিং অ্যাওয়ার্ড জিতেছে রবির এই ক্যাম্পেইন। সামাজিক মেসেজ এবং সংবেদনশীল গল্প এই অ্যাডকে ৪৮ ঘন্টায় ৫০ লক্ষ ভিউ এনে দেয়। সামাজিক মাধ্যমে এটি ১ লক্ষের বেশি কমেন্ট পেয়েছে, যেখানে দর্শকরা লিখেছেন, এই অ্যাড আমাদের মানবতার কথা মনে করিয়ে দিল। বাংলালিংক 3G ঈদ মোবারক। এই বিজ্ঞাপনটি ঈদের আনন্দ ও পরিবারের সম্পর্কের গুরুত্বকে তুলে ধরে। এতে দেখানো হয় কিভাবে বাংলালিংকের 3G সার্ভিস প্রিয়জনদের সাথে দূরত্ব কমিয়ে একত্রিত হওয়ার সুযোগ এনে দেয়, যা ঈদের বিশেষ সময়ে আরও বেশি গুরুত্ব লাভ করে। ভিডিওটি ২৪ ঘন্টায় ৩০ লাখের বেশি ভিউ পেয়েছিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ১ লাখেরও বেশি কমেন্ট ও রিঅ্যাকশন পায়। বাটা, এই ঈদে নতুন জুতা। ২০২৪ সালের ঈদ উপলক্ষে বাটা এই ঈদে নতুন জুতা নামের একটি বিশেষ ক্যাম্পেইন চালু করে। এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য ছিল ঈদের সময় পরিবার এবং বন্ধুদের সাথে নতুনত্বের অনুভূতি ভাগাভাগি করে নেয়া এবং সেই সাথে বাটার ফ্যাশনেবল ও আরামদায়ক জুতা তুলে ধরা। ২০২৪ সালে এই অ্যাড ইউটিউবে ১৭ লক্ষ মানুষ দেখেছে। ২০২৪ সালের তথ্য অনুযায়ী ঈদ উপলক্ষে বাংলাদেশের ব্র্যান্ডগুলো ৩০০ কোটিরও বেশি টাকা খরচ করেছে ডিজিটাল এবং ট্র্যাডিশনাল মার্কেটিংয়ে। শুধু ফেসবুকেই ঈদের অ্যাডগুলোর এঙ্গেজমেন্ট রেট বেড়েছে ৬৫%। ইউটিউবে ঈদ অ্যাড সার্চ ভলিউম প্রতি বছর ২০০% বৃদ্ধি পায়। ঈদের অ্যাডভার্টাইজিং শুধু ব্র্যান্ডের প্রোডাক্টগুলোর বিক্রয়ই বাড়ায় না, এটি গোটা অর্থনীতির চাকাকে সচল রাখে। ২০২৩ সালে ঈদের সময় বাংলাদেশের ই-কমার্স সেক্টরে লেনদেন ছিল ১২০০ কোটি টাকা। ঈদের অ্যাডগুলো ব্র্যান্ড লয়্যাল্টি তৈরি করে। ৬৫% ভোক্তা বলেন, ঈদের অ্যাড দেখেই তারা কেনাকাটার জন্য ব্র্যান্ড বেছে নেন। ঈদ উল ফিতরের অ্যাডভার্টাইজিং শুধু পণ্য বিক্রির মাধ্যম নয়, এটি মানুষের আবেগ, সংস্কৃতি এবং স্বপ্নের প্রতিচ্ছবি। এই অ্যাডগুলো আমাদের মনে করিয়ে দেয়, ঈদ মানেই একাত্মতা, ঈদ মানেই ভালোবাসা। আপনার পছন্দের ঈদ ক্যাম্পেইন কোনটি তা জানাতে ভুলবেন না কমেন্টে।